ইরানের ধ্বংসাত্মক হামলায় জ্বলছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। শত শত মিসাইল, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় কাঁপছে দেশটি। যুক্তরাষ্ট্র নামছে সরাসরি যুদ্ধে। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। বছরের পর বছর ধরে বিভিন্ন সংঘাত বিশ্বকে ঠেলে দিচ্ছিল যুদ্ধের দিকে। ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান। কিন্তু এখন ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘর্ষ বিশ্ব রাজনীতির মোড় পাল্টে দিতে পারে। আজকের অনুসন্ধানে জানাবো এই হামলার পেছনের কারণ কি, গত 24 ঘন্টায় কি ঘটেছে আর কি হতে যাচ্ছে সামনে। চলুন শুরু করি। 2023 সালে গাজায় হামলা চালায় ইসরায়েল। এরপর 2024 সালে ইউক্রেন যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেয়। এইসবের পেছনে ছিল শক্তির প্রদর্শনী। কিন্তু ইসরায়েল ও ইরানের সম্পর্ক বরাবরই ছিল ছায়াযুদ্ধের মতো গোপনে চলা যুদ্ধ। তবে এবার সেই ছায়া থেকে বেরিয়ে এসে দুদেশ সরাসরি ময়দানে নেমে পড়েছে। শক্তিধর দুটি দেশের সংঘাত ধ্বংস করতে পারে পুরো বিশ্বকে। শুক্রবার 13 জুন ভোরে ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন। একযোগে হামলা চালানো হয় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও কমান্ডো সেন্টারে। নিহত হয় ইরানের 78 জন, যার মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হোসেন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী। আহত হন 320 জন বেসামরিক সাধারণ মানুষও। এই হামলার ঠিক পরেই তেহরান জানিয়ে দেয় এবার প্রতিশোধ হবে আগুন দিয়ে। তবে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। শনিবার 14 জুন রাতে তেহরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় শতাধিক ব্যালিস্টিক মিসাইল, সশস্ত্র ড্রোন। তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ শহরের আকাশ ভরে যায় বিকট বিস্ফোরণে। আয়রন ডোম কিছু থামালেও শতাধিক ক্ষেপণাস্ত্র পৌঁছেছে লক্ষ্যবস্তুতে। বহু ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছে। ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র র্যাডার ও স্যাটেলাইট সহায়তা পাঠিয়েছে ইসরায়েলকে। হোয়াইট হাউস বলেছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সম্মান করে। কিন্তু আসল প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে? ইরানের প্রেসিডেন্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না। আমরা যুদ্ধ চাইনি, কিন্তু ইসরায়েল যদি আগুন নিয়ে খেলে তারা অবশ্যই পুড়বে। জাতিসংঘে চরম উত্তেজনা। ইউরোপ জানিয়েছে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তা হবে মানবতার জন্য কালো অধ্যায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে না ফেরে তাহলে পরিণতি হবে ভয়াবহ। ইরান আবার জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই স্থগিত করবেন না। যুদ্ধের রাজনীতির মাঝখানে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলের শিশুদের নিয়ে বোম শেল্টারে রাত কাটছে। ইরানে রক্ত দিতে লাইন দিচ্ছে হাজারো মানুষ। কারো ভাই হারাচ্ছে, কেউ বা সন্তানকে, কারো রক্তাক্ত শিশুকে বাঁচাতে চিৎকার করছে। এদিকে মাত্র 12 ঘন্টায় তেলের দাম বেড়েছে 14%। শেয়ার বাজারে ধস, ডলার মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আশঙ্কা। যুদ্ধ যত বাড়বে বিশ্ব অর্থনীতি ততটাই বিপদের মুখে পড়বে। এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি একে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইতিহাস আমাদের শেখায় ছোট উত্তেজনা থেকেও বড় যুদ্ধ হতে পারে। এখনই সময় কথা বলার, কূটনীতি ফেরানোর, নইলে এই আগুন গ্রাস করবে গোটা পৃথিবীকে। সুপ্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার চিন্তায় নাড়া দেয় তাহলে অবশ্যই শেয়ার করুন, মন্তব্য জানান আপনি কি ভাবছেন এই সংঘাত নিয়ে। সাবস্ক্রাইব করুন নেক্সট ওয়েব তথ্যভিত্তিক কন্টেন্টের জন্য। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও দেশের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।